এবার যে খবরের দিকে নজর রাখবো, নরেন্দ্রপুরের রামচন্দ্রপুরের রঙের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন সকাল 8টা নাগাদ আগুন লাগে। সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এই মুহূর্তে কি পরিস্থিতি? একেবারে তোমাকে বলে রাখি, এই রঙের কারখানাটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো সেই ছবিটা দেখাতে। সকাল 8টা নাগাদ যে আগুন লাগে, সেই আগুনের গ্রাসে গোটা রঙের কারখানা। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত দমকল কর্মীরা তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার পর ঠান্ডা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা চালাচ্ছেন। এবং আগুনের ভয়াবহতা কতটা ছিল এই চিত্র থেকে কিন্তু স্পষ্ট হবে যে ইটের যে দেওয়াল রয়েছে, সেই ইটের দেওয়াল কিন্তু একেবারে ভেঙে গেছে, সেখানে ফাটল ধরেছে এবং ভেতরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। আমরা নাজিরাবাদের ক্ষেত্রে যে চিত্র দেখেছিলাম, আগুনের ভয়াবহতা এতটা ছিল যে গোটা যে কারখানা, সেই কারখানা ভেঙে পড়েছিল। এই ক্ষেত্রেও কিন্তু এই রঙের কারখানা ভেঙে পড়ে। এবং শুধু তাই নয়, ড্রামের ভেতরে প্রচুর কেমিক্যাল ছিল। স্বাভাবিকভাবে যেগুলোতে রং তৈরি হবে, সেই কারণে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকার দরুন সেই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। এবং যে বিষয়টা দেখা যাচ্ছে, স্থানীয় মানুষজন তারা কিন্তু দমকল আসার আগেই হাত লাগান আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আপনি তো ছিলেন শুরু থেকে, কি পরিস্থিতি ছিল এবং কতটা ভয়াবহ? প্রচুর ভয়াবহ, সে দেখার মতন নয়। মানে আগুনের প্রেসার যা, মানে সামলানোটা প্রচুর মুশকিল। এটা কি রঙের কাজ? হ্যাঁ, রঙের কারখানা। আপনি কি এখানেই কাজ? হ্যাঁ, আমি এখানে স্টাফ। এই যে সময় আগুন লাগে আপনি কি ছিলেন? না, আমি ছিলাম না, অন্য একটা স্টাফ এসেছিল, সে বাইরে চলে গেছিল। তখন ভিতরে কেউ আটকা পড়েনি? কেউ ছিল না, সে আপনার সবে এসেছিল, তারপরে দুর্ঘটনা হওয়ার পরে সে দৌড়ে বাইরে এতটা বাড়লো কিভাবে? সেটা ফায়ার এক্সটিংগুইশার বা আগুন নেভানোর সব ছিল। এইদিকে দেখুন, সব একদম পুরো সেটিং করাই আছে। ওপরে ট্যাঙ্কি আছে, 2600 লিটারের ট্যাঙ্কিও লাগানো আছে। ওপারে একটা ছোট ট্যাঙ্কি, এখানে আন্ডারগ্রাউন্ডে জলের ট্যাঙ্কি সবই আছে। তাহলে আগুনটা নেভানো গেল না? দমকল একটু দেরি করে এসছে। ছিল প্রচুর কেমিক্যাল ছিল। বলা হচ্ছে যে এখানে কিন্তু আগুন নেভানোর যে যেসব যন্ত্রপাতি সমস্ত কিছুই রয়েছে এবং সেগুলো থাকা সত্ত্বেও কিন্তু এই আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়নি, কেননা প্রচুর পরিমাণে কেমিক্যাল এখানে মজুদ ছিল। এবং শুরু থেকেই কিন্তু স্থানীয় মানুষদের একাংশ তারা যেটা বলছেন যে দমকল খানিকটা দেরিতে আসার কারণে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে বাড়তে থাকে, যদিও পরবর্তী ক্ষেত্রে দমকল আসার সঙ্গে সঙ্গে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রঙের কৌটো এবং রং তৈরির বিভিন্ন রকম যন্ত্রাংশ, সেগুলোও কিন্তু সম্পূর্ণটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই কি থেকে এই আগুন, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর, ঠান্ডা করার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তারপরেই ফরেন্সিক বিশেষজ্ঞরা এখানে আসবেন এবং তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। এই কোম্পানির যিনি ম্যানেজার, তাকে আপাতত নরেন্দ্রপুর থানার পুলিশ তাকে নিয়ে গিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য। গোটা পরিস্থিতিতে কিভাবে আগুন লাগলো সেটা দেখা হচ্ছে, কারণ পাশেই একটি ইংরাজি মাধ্যম স্কুল রয়েছে, প্রচুর বসতি রয়েছে, তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং দমকল দেরিতে আসার একটা অভিযোগ উঠলেও দমকল কর্মীরা বলছেন তারা সঠিক সময় পৌঁছেছেন এবং আগুন আপাতত নিয়ন্ত্রণে। ধন্যবাদ হিন্দল। চলে আসছি পরের খবরে। ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলে শুধুই ভাঙনের সুর। বিদ্রোহী সাংসদ থেকে প্রাক্তন বিধায়ক ইস্তফা দিচ্ছেন দলে দলে কাউন্সিলর। অথচ এই সব কিছুর মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটা স্বীকার করছেন না। তিনি এখনো সেই ভোট চুরির তত্ত্বই খাড়া করে চলেছেন, যাকে সত্যি না দেখার ভান বলেও মনে করছেন অনেকেই। ওর পার্টির মধ্যে ওই একজন, আর সবাই চাকর বাকর। মমতাদি আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত লোক, দুর্নীতিগ্রস্ত মহিলা। কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। রাজপাট শেষ, এবার কি টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গীরাই এবার মুখ খুলতে শুরু করেছেন। ৪ মে থেকে তৃণমূলের জমিতে শুধুই ভাঙন আর ভাঙন। রাজ্য হাতছাড়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি গেছে, নিজে হেরেছেন, বিধায়ক পদটা অবধি রাখতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল শেষ। ফলতা বিধানসভায় তৃণমূলের জামানত বাজেয়াপ্ত, সংখ্যালঘু ভোট হাতছাড়া। একের পর এক পুরসভায় শুরু হয়েছে তৃণমূল কাউন্সিলরদের গণ ইস্তফা। তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হাঁড়ির খবর। মমতাদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে। ভাইপোকে উত্থান করতে হবে। ওর পক্ষে ও ছাড়া আর কেউ নেই। তৃণমূল বিধায়করা হার মেনে নিচ্ছেন, নতুন মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। উনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যে বিরোধী দলের এমএলএদের মিটিংয়ে ডাকছেন, আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটা স্বীকার করতে পারছেন না। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম।
আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না। এখন আপনার ভরপুর সময়, এখন আপনি ভালো করে ছবি আঁকুন, কবিতা লিখুন। ভোটে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছেন রাজ্যবাসী, কিন্তু চোখ বুজে থেকে সত্যিটা না দেখার ভান করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ। ফলতার ফলে তৃণমূলের শোচনীয় পরাজয় ঘটেছে। ভেঙে খান খান হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল। আর এই হারে রেশ কাটতে না কাটতেই এবার ভাঙন ধরল ডায়মন্ড হারবার পুরসভায়। যে পুরসভার 16টি আসনের সবকটি ছিল তৃণমূলের, সেখানে 8 জন কাউন্সিলর সোমবার পদত্যাগ করলেন। এই কুখ্যাত তৃণমূল, যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে, ভোটটা হয়েছে তৃণমূল তারাও। হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ। তৃণমূলের এখন কার্যত এই অবস্থা। ফলতার ফলেও তৃণমূলের শোচনীয় পরাজয় ঘটল। তৃণমূলকে চতুর্থ স্থানে টেনে নামালেন ফলতার ভোটাররা। ভেঙে খান খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ডায়মন্ড হারবার মডেল। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? পুনর্নির্বাচনের আগে নিজের একদা গড়েই প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সেনাপতিকেই একলা ছেড়ে দিয়েছিলেন। সেই সেনাপতিও আবার রণে ভঙ্গ দিয়ে ভোটের আগে পালিয়েছিলেন। শেষ অবধি ফলতার পুনর্নির্বাচনের ফল বেরোতে দেখা গেল বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ভোট পেয়েছেন 1,49,666টি, যা 71% বেশি। দ্বিতীয় স্থানে উঠে আসার সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী পেলেন 40,645টি ভোট, অর্থাৎ 19% সামান্য বেশি। ফলতার কংগ্রেস প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা 10,084টি ভোট পেয়েছেন, যা প্রায় 5%। আর একেবারে চতুর্থ স্থানে নেমে গিয়ে তৃণমূল প্রার্থী পেলেন মাত্র 7,783টি ভোট, শতাংশের বিচারে যা 4-এর কাছাকাছি। অর্থাৎ গোহারা হারল তৃণমূল। জামানত বাজেয়াপ্ত হলো তাদের। যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে একসময় এত গর্ব অহংকার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তা কার্যত শেষ হয়ে গেল। মডেল কিছু নেই, মডেল ভেঙে চুরমার হয়ে গেছে। আর এই হারের রেশ কাটতে না কাটতেই এবার ভাঙন ধরল ডায়মন্ড হারবার পুরসভায়। যে পুরসভার 16টি আসনের সবকটি ছিল তৃণমূলের, সেখানে 8 জন কাউন্সিলর সোমবার পদত্যাগ করলেন। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে জানানোর পরেও এখানকার পুলিশ যেভাবে কোটি কোটি টাকা তুলেছে, অনৈতিক কাজ করেছে, আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে নিবেদন করব আপনি সঠিকভাবে তদন্ত করুন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক, কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে সেখানেই লক্ষাধিক ভোটে হারতে হলো তৃণমূলকে। এখনো যদি ওনার লজ্জা বলে কোনো কিছু থাকে, তাহলে অবিলম্বে পদত্যাগ করা উচিত সাংসদ পদ থেকে। আজকে সাংসদ পদ থেকে যদি নিজেই নিষ্কৃতি চেয়ে নেন, তাহলে আমার মনে হয় অনেক বড় লজ্জার হাত থেকে উনি মুক্তি পাবেন ভবিষ্যতে। ফলতায় মুসলিম ভোট প্রায় 30%, সেই ভোটের বড় অংশই এবার তৃণমূলের হাত ছাড়ল, চলে গেল সিপিএম কংগ্রেসের দিকে। ফলতায় রেকর্ড হার, সেই সঙ্গে সংখ্যালঘু ভোটও হাতছাড়া হওয়া। তৃণমূলের কাছে আরও বিপর্যয়ের আশঙ্কা। গৌতম মণ্ডল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।